জানো তো, মাঝে মাঝে আমরা এমন কিছু মুভি দেখে ফেলি যেটার ইফেক্ট বা ভাইব সোজা গিয়ে আমাদের ফিলিংসে টাচ করে। না, কোনো হলিউড বা সাউথের সুপারহিট সিনেমার কথা বলছে না, বলছি 2024-এ মুক্তি পাওয়া বলিউডের হরর কমেডি মুভির কথা। প্রাচীন এক গ্রাম, যেটা কয়েক বছর ধরে একটা অভিশাপে ভুগছে। গ্রামে সবার বাড়িতে দুটো করে দরজা, একটা ছোট একটা বড়। কিন্তু কেন? একটা হরর কমেডি ফিল গুড কাহিনী নিয়ে আজকের এক্সপ্লেন কাকুদা। এটাই হচ্ছে সেই অভিশপ্ত গ্রাম রাতৌরি। আজ মঙ্গলবার, ঘড়িতে 7:15। গ্রামের নিয়ম মতো আজ বাড়ির ছোট দরজাটা খোলা রাখতে হবে। ঘড়িতে 7:15 বাজতে দেখা যায় অদৃশ্য কিছু একটা গ্রামে গর্জন করতে করতে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা বাড়ির ছোট দরজা খোলা থাকলেও এই বাড়ির বন্ধ, কারণ বাড়ির মালিক তার প্রেমিকাকে যোগাসন শেখাচ্ছে। এইভাবে। সর্বনাশ, আজ তো মঙ্গলবার, 7:15 পেরিয়ে 20 হতে চললো, দরজাটা খুলিনি। এতক্ষণে অনেক দেরি, এখন আর কিছু করার নেই। বাইরে কাকুদা। আচ্ছা, এই কাকুদার একটু আইডি প্রুফ দিয়ে দিই। এই হচ্ছে একটা অভিশপ্ত আত্মা, মানে কোনো একটা অসম্পূর্ণ ইচ্ছে বা এমন কিছু নিয়ে মারা গেছে যেটা একে মুক্তি দেয়নি। তবে আর যাই হোক, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার কাকুদার নিয়ম গ্রামে চলে। কাকুদার অভিশাপ জারুবার পরে তার মৃত্যু 13 দিনের মাথায় হয়। হ্যাঁ, এটা কাকুদার নোটিশ বলতে পারো। আর কাকুদা যাকে অভিশাপ দেয় তার এই ঘাড়ের দিকে একটা বড় টিউমার দেখা দেয়, যেটা 13 দিন ধরে যন্ত্রণা কি সেটা বোঝাতে থাকে। ছেলেটার নাম বাবলু। এই কাকুদার আর একটা কথা হলো, এ শুধু লাইসেন্সপ্রাপ্ত পুরুষদের তার শিকার বানায়, ওই 18 বছরের উপরে আর কি, যদি এই ভুলটা করে। লোকটি হচ্ছে ইন্দুর বাবা। এবার ইন্দু হচ্ছে গল্পের নায়িকা। ইন্দুর বাবার ইংলিশ জানা পাত্র চাই, মানে ওই ইংলিশ পড়তে পারে আর কি। বরাবরের মতো এই পাত্রকেও একই প্রসেস দেওয়া হয়। আর এই মহাশয়ের রচনাটা খুব সহজেই পড়ে দেয়, যেটা অ্যাকচুয়ালি একটা গরুর রচনা। বাবার পাত্রকে পছন্দ হলেও ইন্দুর হয় না, কারণ ইন্দু একজনকে ভালোবাসে। মালসাই মেয়ের মনের কথা জেনে পাত্রপক্ষকে অফার করে তার বড় মেয়েকে বিয়ে করার জন্য। এতে পাত্রপক্ষ কোনো একটা কারণে হুট করে রেগে এখান থেকে চলে যায়। শোনা যায় কোনো একটা কারণে বড় মেয়ে নিজেকে ঘরবন্দি রাখে। কিন্তু যাই হোক, এবার ইন্দুকে তার বয়ফ্রেন্ডকে ইংলিশ শেখাতে হবে। এই হচ্ছে ইন্দুর বয়ফ্রেন্ড সানি। ইন্দু সানিকে তার বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, সেই পুরনো স্ক্রিপ্ট ইংলিশে লেখা রচনা পড়ে শোনাতে হবে। সানি গরুর রচনাটা 1 সেকেন্ডও লাগে না, পুরোটা পড়ে শুনিয়ে দেয়। কিন্তু মাল সাহেবের মুখের ইমপ্রেশন ডাউন, ওই আমার আগের ভিডিওর মতো আর কি। বাবা আমি তোর। এইবার তো মা গরুর রচনা নেই, এবার তো বেস্ট ফ্রেন্ডের রচনা আছে। আমি কি তোকে চিনি না ভেবেছিস? মনের কষ্টে সানি বন্ধুর সেলুনে এসে মদের আসরে বসে। সানির এই একটাই বেস্ট ফ্রেন্ড, ক্যালবিস। জানিস বন্ধু, ইন্দুকে হয়তো আমার আর এই জীবনে পাওয়া হবে না রে। এদের কথা বলার মাঝে হঠাৎ সাদারে কেউ ধাক্কা দেয়। কি ব্যাপার এত রাতে? কাকুদা নয় তো? না, কাকুদা নয়, এটা হচ্ছে ইন্দু, যে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব এনেছে। সানি ইন্দুর মুখে একথা শুনে ঘাবড়ে বলে, কিন্তু তোমার বাড়ির লোক যদি কিছু করে? আরে বিয়ের পরে বাবা তো মেনে নিতে বাধ্য, আর এটা মায়ের প্ল্যান। এরা 3 জন মন্দিরে এসে বিয়ের লগ্ন ঠিক করে। কিন্তু একটা সমস্যা আছে, লগ্নটা পড়েছে কাল বিকেল 5টায়, আর কালকেই হচ্ছে মঙ্গলবার। সানি ইন্দুকে এই ব্যাপারটা বললে ইন্দু বলে, দেখো আমি এসবে বিশ্বাস করি না, আর তুমি এই যুগে এসে এইসব বিশ্বাস করছো? এটা শুনে বন্ধু ক্যালভিস বলে, আরে চিন্তা করছিস কেন, কৃষ্ণচাঁদ তো আছে। কৃষ্ণচাঁদ সানির বাবা। বাবা, কোথাও যাচ্ছ তুমি আজ? হ্যাঁ, তুই জানিস না আমি মঙ্গলবার তীর্থে যাবো বলেছিলাম। কেন, কিছু বলবে? এত বড় ছেলে হয়েও বাবার কাছে ভয়ে সানি কিছু বলতে পারে না। বাবা তো তীর্থে গেল, এবার বিয়েতে কে যাবে? ওদিকে মণ্ডপ রেডি। সানি একটা রিস্ক নিয়ে মন্দিরে আসে। এরপর এদের বিয়ের পর্ব শুরু হয়, কিন্তু একটু স্পিডে। আরে ভাই, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? ভাই, বাবা তীর্থে। সর্বনাশ, ঘড়িতে 6:30। এখন যদি এখান থেকে না বেরোনো হয় তাহলে রাতরি আর সময় মতো পৌঁছানো যাবে না। ইন্দুকে কোনোরকম বুঝিয়ে এরা বাইক নিয়ে এখান থেকে বেরোতেই যাবে, বাইক স্টার্ট নেয় না। একে তো বিপদ, তার উপরে আর একটা বিপদ, পাশেই একজনের সাইকেল। যাই হোক, কোনোরকম সানি নিজের গ্রামে ঢুকতেই সাইকেলের চ্যান ছিঁড়ে যায়। ছড়াতে ছড়াতে কোনোরকম বাড়ি এসে দরজা খুলতেই যাবে, দরজার হাতল হাতে খুলে চলে আসে। এত কিছু করেও সানির শেষ রক্ষা হয় না। বাইরে কাকুদা। বরাবরের মতো সকাল হতেই প্রোগ্রাম রেডি। এই অবস্থায় বন্ধু কেলবেস হবু বৌদিকে নিয়ে বাড়িতে হাজির। সানি আবেগে এখানে ইন্দুকে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই অবাক, কারণ একে তো গ্রামীণ পরিবেশ, তারপর এসব গ্রামে কঠিন ব্যাপার। মেয়েটাকে? কাকু, ওটা আপনার বৌমা হয়, কাল বিকেলেই আপনার ছেলে ওকে বিয়ে করেছে। আচ্ছা, যাই হোক, এখন আর কি করার। 13 দিনের পর এসো, ওই দিন না হয় শেষ কান্না কেঁদে চলে যেও।
এই কথা শুনে ইন্দু চটে যায়। মানে এসব অন্ধবিশ্বাস, আমি সানিকে ডাক্তার দেখে ঠিক করব। হসপিটালে ডাক্তার সানিকে দেখে জানায় এমন কিছু নয়, একটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, আর হয়েও যায়। হসপিটালে একটা সিকিউরিটি গার্ড ইন্দুকে আন্ডারটেকার স্টাইলে তাচ্ছিল্য করে বলে, ছোট্ট একটা সার্জারি, ঠিক হয়ে যাবে। তাই তো সানি এখন সুস্থ। রাত গড়িয়ে সকাল নামে, যেটা স্বাভাবিক। এবার ইন্দু বুঝতে পারে অভিশাপটা কোনো কাহিনী নয়, বাস্তব। হসপিটালে দেবদাসকে নিয়ে বেরোনোর টাইমে এই আন্ডারটেকার ইন্দুর পদার্থকে বলে, এই নাও, এটা আমার কার্ড, তোমার কাজে আসবে। এর নাম ভিক্টর, যে ভূতেদের ভালোবাসে আর ভূতেদের মুক্তি দেয়, মানে ওই ভূত তারাই আর কি, তান্ত্রিক। কিন্তু একটা কথা, তান্ত্রিক বলা যাবে না, বলতে হবে ঘোস্ট হান্টার। ভিক্টরের ডাক পড়ে রাতরি গ্রামে। ইন্দু কল করে, ভিক্টরের সাথে সবার পরিচয় হয়। এই প্রথম দেখলাম কোনো ভূত 13 দিনের নোটিশ দিয়ে কাউকে মারছে। চলো আর টাইম নষ্ট নয়, শুনেছি পাশের ক্ষেত্রে নাকি মিস্টার কাকুদার বাস। ভিক্টর তার ডিজিটাল যন্ত্রের সাহায্যে ডিটেক্ট করে আত্মা আশেপাশেই আছে, সামনেই কাকতারুয়া। এই ভিক্টরের মধ্যে আবার একটা ইউনিক ব্যাপার আছে, ভিক্টর পেন্টিংয়ের সাহায্যে আত্মাদের মুক্তি দেয়। যেই আত্মাকে মুক্তি দেবে পেন্টিংটা, সেই আত্মার সাহায্যেই আঁকে, যেমন এখানে কাকুদার সাহায্যে। হঠাৎ এরা তিনজন লক্ষ্য করে কাকতারুয়াটা নড়ছে। কোনোরকম কাকতারুয়া থেকে এরা বেঁচে ভিক্টরকে নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। ছবিটা অসম্পূর্ণ, কারণ সময়ের আগে এরা ভিক্টরকে হুঁশে ফিরিয়েছে। ছবিটায় কাকুদার দেয়া দুটো ক্লু ছিল। ছবিটায় ছিল দুটো পায়রা আর একটা শুকনো কুঁয়ো। আচ্ছা, তোমাদের গ্রামে শুকনো কুঁয়ো কোথায় আছে? শুকনো কুঁয়ো? না, তা তো জানা নেই। এটা এমন একটা ডিভাইস যেটা ভূতের ভয়েসকে ট্রান্সলেট করে, মানে পুরোটাই ডিজিটাল ব্যাপার। এখানে শোনা যায় গোকু পেলবার নামে একজনের কথা, যে গ্রামের একসময় সর্বসেরা কুস্তিদার ছিল আর গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসকও ছিল, মানে ওই রামদেব বাবার পূর্বপুরুষ। তবে বর্তমানে উনি পটল তুলেছেন। কিন্তু গোকুর সাথে কাকুদার কী সম্পর্ক? সত্যি বলতে গোকুর বাড়িতে কুয়ার মাটি খুলে পাওয়া যায় এই দুটো কঙ্কাল। তবে এখানে এরা কিছু বোঝার আগে আগমন ঘটে কাকুদার। আরে এ তো একটা বামন, এই কাকুদা? কোনো কারণে কাকুদা চায় না এই কঙ্কালগুলোকে এরা হাত দিই। কাকুদা এখানে ভিক্টর সহ সবাইকে মারতেই যাবে, হঠাৎ ইন্দুকে দেখে এখান থেকে চলে যায়। ব্যাপারটা খুবই অদ্ভুত। হাতে সময় খুব কম, শেষ সম্বল এই টুপিটা, যেটা ওই কঙ্কালগুলোর কাছ থেকেই পাওয়া যায়। টুপিটা কোনো এক গোয়েল সার্কাসের, যেটা বর্তমানে বন্ধ। তবে শেষ মালিক এখনও পটল তোলেনি। পরের দিন ভিক্টর আর ইন্দু গোয়েল সার্কাসের উদ্দেশ্যে রওনা হয়। বা ভিক্টরের সাথে ইন্দুকে ভালো মানিয়েছে তো। যাই হোক, আমি তো এমনিতেও আর বেশি দিন নেই। ভিক্টর মনের কষ্টে একটা চিঠি লেখে, তারপর গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। গোয়েল সার্কাসের শেষ মালিক কালামুন্ডি। মানুষটা হচ্ছে এই কালামুন্ডি বাবুর আবার একটা অসুখ আছে, আর অসুখটা হলো কালামুন্ডি বাবু দুটো বাংলার প্যাগনা খেলে কথা বলতে পারে না। খুবই অসুস্থ মানুষ দেখছি। 60 বছর আগে আমরা 3.5 জন রাতুরি গ্রামে যাই। 3.5 জন বলছি কারণ আমাদের টিমে একটা বামন ছিল, গুল্লক, যার ডান পায়ে ছোটোবেলা থেকে ঈশ্বরের আশীর্বাদ ছিল। রাতুরি গ্রামে সেই সময় সবার কোমর ব্যথা, গায়ে অমানবিকভাবে যন্ত্রণা উঠত। কোনো বৈদ্য, কোনো পণ্ডিত এখানে কিছু করতে পারেনি। এমনকি সেই সময়কার গ্রামের সবথেকে বড় বৈদ্য গোকুও কিছু করতে পারেনি। গ্রামের এই অবস্থা দেখে আমাদের গুল্লক তার ডান পায়ের শক্তি দ্বারা সমস্ত গ্রামবাসীকে পরপর সুস্থ করে তোলে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, গুল্লকের শক্তি শুধু মঙ্গলবার সন্ধ্যায় 7:15তেই কাজ করত। গ্রামবাসী গুল্লককে প্রচুর ভালোবাসত, তাই গুল্লক আর গ্রাম ছেড়ে আসেনি। খবর পেতাম গুল্লকের, কিন্তু একটা সময়ের পর গুল্লকের খবর আসা বন্ধ হয়ে যায়। তাহলে কাকুদার নাম গুল্লক? বলেছিলাম না, ভাগ্য খারাপ হলে যা হয়। সিলিং ফ্যানটাও শেষে অবধি সাথ দেয় না। পরিস্থিতি এখন আর আগের মতো নেই। বুকে হাজারো কষ্ট চেপে রেখে সানি ইন্দুকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাড়ি এসে ইন্দু তার দিদিকে পুরো ঘটনা জানিয়ে একটু রেগে বলে, তার আগে একটা কথা, ইন্দুর দিদির নাম হচ্ছে সুমতি, যাকে গ্রামের মানুষ এত ভালোবাসলো সেই মৃত্যুর পর গ্রামের মানুষকে মারছে। এই কথা শুনে হঠাৎ সুমতি পজেস হয়ে বলে, ওই গ্রামবাসী আমার বাড়ি সমেত আমাকে জ্বালিয়েছিল। কি? পুষ্পিতে সুমতির কিছু মনে থাকে না যে এতক্ষণে ঘটেছে এটা কি। ইন্দু পুরো ব্যাপারটা ভিক্টরকে জানায়। এখানে জানা যায় সুমতির ঘুমে চলার অভ্যাস আছে। দিদি রোজ রাতে বাড়ি থেকে বেরিয়ে যেত, নিজেও জানতো না ও কোথায় যেত। এইসব দেখার পর গ্রামবাসী দিদির নামে স্বাভাবিকভাবে বদনাম রটাতে থাকে, কারণ গ্রামের মানুষ তো অত অসুখ টসুখ বোঝে না। গ্রামবাসী ভাবে মেয়ে হয়তো রোজ রাতে মুখ কালো করাতে বেরোয়। এত অপমান সহ্য করতে না পেরে সেই থেকে দিদি ওই ঘরটায় নিজেকে বন্দি রাখে। আচ্ছা, আজ রাতে তোমার দিদির রুমের দরজা খুলে রাখো। কেন?
দেখো, তোমার দিদি গুল্লকের ব্যাপারে এমন কিছু জানে সেটাও নিজেও জানে না, যেটা আমাদের জানতে হবে। রাতে ভিক্টর ইন্দুর বাড়ি আসে, কিন্তু দুই বোন যে টুইন সেটা জানা ছিল না। প্ল্যান মতো কাজ শুরু হয় প্রায় মধ্যরাত। এত রাতে সানি বাড়ি থেকে কেলভিসের সাথে রওনা হয় ইন্দুর সাথে দেখা করবে বলে, কারণ কালকেই সানের এক্সপায়ারি ডেট। ভাগ্যক্রমে গ্রামে যেহেতু একটাই রাস্তা, এদের খুব সহজেই দেখা হয়ে যায়। কিন্তু এখন প্রেম ভালোবাসার সময় নেই। সুমতির পিছু করতে করতে এরা এখানে এসে পৌঁছলে হঠাৎ পরিস্থিতি বেগতিক। সুমতি কাকুদার বসে। এটা দেখে ভিক্টর এগিয়ে এসে বলে, কাকুদা, তুমি এসব কেন করছো? আমরা কালামন্ডি বাবুর কাছ থেকে সব জেনেছি, আমরা তোমাকে মুক্তি দেব। গ্রামে আমার আপন বলতে দুজনে মানুষ ছিল, শিবু ও গঙ্গা। গঙ্গা ছিল একজন বিধবা নারী। এক রাতে গঙ্গার প্রচণ্ড শরীর খারাপ হয়। আমি মেয়েদের সেবা করতাম না, কিন্তু বাচ্চা শিবু সেটা বোঝেনি। আমার হাজার মানা করার পরও শিবু আমাকে ওর বাড়িতে নিয়ে যায়, আর এরই সুযোগ গোক্কু নেয় আর একটা নোংরা সম্পর্কে আমাদের চড়ায়। গোক্কু শিবু ও শিবুর মাকে মেরে ওর বাড়ির উঠানেই পুঁতে ফেলে। এত কিছু আমি ওই দিন হবে ভাবিনি। ওদের মারার পর গোক্কুর লোকজন মিলে আমাকে প্রচণ্ড মারধর করে। আমি কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসে গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাই সাহায্য চাওয়ার জন্য, কিন্তু কেউ ওই দিন দরজা খোলেনি। আর একটা সময় আমি এই খেতে এসে প্রচণ্ড ঠান্ডায় এই কাকতাড়ুয়াকে জড়িয়ে ধরে 13 ঘন্টা কোনো রকম বেঁচে থাকি। তারপর আমি শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করি। এই গ্রামবাসীর জন্য আমি অনেক কিছুই করেছি, কিন্তু ওই দিন আমি বিপদে পড়ায় কেউ বাড়ির দরজা পর্যন্ত খোলেনি। আর এখন দেখো, গ্রামের প্রতিটা বাড়িতে আমার জন্য একটা আলাদাই দরজা আছে। আমার অভিশাপ এই গ্রাম থেকে কোনোদিনও যাবে না। আর আমার যন্ত্রণায় কাটানো 13 ঘন্টা এই গ্রামবাসীকে আমি 13 দিন উপভোগ করাই। ভিক্টর এখানে বুঝতে পারে ওকে মুক্তি দিতে হলে ওর ডান পা কাটতে হবে। গ্রামে এখন আমাদের এমন একটা বাড়ি খুঁজতে হবে যেটাতে শুধু মেয়ে মানুষই থাকে, আর ওই বাড়ির ছোট দরজাটা ভেঙে ফেলতে হবে যাতে মঙ্গলবার ছাড়াও কাকুদার দর্শনটা পাওয়া যায়। গ্রামে এমন একটা বাড়ি আছে, আর সেই বাড়িটা হচ্ছে বাবলুর জিপ। বুঝতে পারছো নিশ্চয়ই কার কথা বলছি। প্ল্যানের মতো সব কিছু রেডি। সানি ইন্দুকে ফোন করে বলে, দেখো, আমার হাতে তো আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, তাই দেখা করা যায় না? ইন্দু এখানে কিছু বলতেই যাবে, হঠাৎ এখানে কাকুদা আসায় ফোনটা কেটে দেয়। প্ল্যানের মতো ভিক্টর কাকুদার পা কাটতেই যাবে, সানির এন্ট্রি। আরে, তোমাকে কি এক্ষুনি আসতে হলো? সুমতি, প্রদেশ, কিরে, পা কাটবি আমার? ভিক্টর এতদিনে সুমতিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন লড়াই তো করতে হবে, সেটা বিয়ের পরে হোক বা বিয়ের আগে। ভিক্টর সুযোগ বুঝে এখানে এসে কোনোরকম শিবু আর গঙ্গার কঙ্কালকে আগুন দিতেই গুল্লকের পাগল প্রায় অবস্থা। গুল্লকের শেষ স্মৃতি বলতে এগুলোই ছিল। তার আগে গুল্লক ভিক্টরকে মারতেই যাবে, সুমতির বেশে ইন্দু আসে। কোনোরকম ইন্দুর সাহায্যে ভিক্টর গুল্লককে মুক্তি দেয়। আরে দাঁড়াও, কই যাচ্ছ? আচ্ছা, সুমতির সাথে গুল্লকের কী সম্পর্ক? আসলে গুল্লক হচ্ছে সমাজের সেই ব্যক্তি যাদেরকে প্রয়োজন হলে ডাকা হয়, না হলে ওই এক সাইডেই পড়ে থাকে। আর সুমতিরও সমাজ ঠিক একই ব্যবস্থা করেছিল। এবার সুমতি যদি কাউকে বলতো যে আমার সাথে রাত কাটাও, আমার শরীরটা উপভোগ করো, তাহলে কিন্তু সমাজের অনেকেই এই সুযোগটা নিত। যেটা বাস্তব কথা বলছি। দুজনের যেহেতু একই অবস্থা, তাই গুল্লক সুমতিকে তার মতোই একজন ভেবেছিল। মুভির শেষ সিনে দেখা যায় ভিক্টরকে শহরে ফিরে যেতে। আর এখানে একটা কথা হচ্ছে, এই যে মঙ্গলবার 7:15, এটা ছিল বেঁচে থাকতে গুল্লকের মানুষের সেবা করার টাইম। আর একটা কথা, মুভির শেষ সিনে দেখা যায় গ্রামের একজন মনের আনন্দে বাড়ির দরজাটা এরকম বন্ধ করে দিয়েছে। আজ মঙ্গলবার, ঘড়িতে 7:15।